নতুন বছর শুরু হচ্ছে। এই নতুন বছরকে আমরা অশ্লীলতা, বেহায়াপনা আর বেরাল্লাপনা দিয়ে বরণ করব না। নতুন বছর আমরা তাওবার মাধ্যমে শুরু করব ইনশাআল্লাহ। এই যে একটি বছর চলে গেল, আমাদের হায়াত বাড়লো না কমলো? অবশ্যই আমাদের হায়াত কমে গিয়েছে। আল্লাহর তরফ থেকে আপনার জন্য আমার জন্য যে একটি বছর হায়াত ছিল, তার মধ্য থেকে একটি বছর চলে গেল। তার মানে হচ্ছে 2025 সাল আপনার আমার জীবনে আর কোনো দিন ফিরে আসবে না। এখন 2025 সালে আমরা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, শয়তানের ধোঁকায় আমরা অনেক গুনাহের কাজ করে ফেলেছি, পাপের কাজ করে ফেলেছি। এই জন্য আমরা 2025 সালে যে অন্যায় ভুল ত্রুটি করেছি, গুনাহের কাজ করেছি, পাপের কাজ করেছি, সেই জন্য রব্বুল আলামিনের কাছে আমাদের তাওবা করার দরকার আছে, অবশ্যই আছে। আমরা তো গুনাহ করতেই পারি, গুনাহের দিকে আমাদের একটি আকর্ষণ আছে, কারণ একজন আমাদেরকে প্রত্যেক মুহূর্তে গুনাহের দিকে ধাবিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার নাম হচ্ছে শয়তান। এই জন্য নবীজিও বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। নবীজি বলেছেন, মানুষ মাত্রই গুনাহগার, মানুষ পাপ করতে পারে, গুনাহ করতেই পারে, কিন্তু গুনাহ করা, পাপ করা বান্দাদের মাঝে তারাই হচ্ছে আল্লাহর প্রিয়, যারা গুনাহ করার পর, পাপ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক এবং তরুণ ভাইদেরকে বলবো, নতুন বছরে অশ্লীলতা, বেহায়াপনা আর বেলাল্লাপনায় গা বাসিয়ে না দিয়ে তাওবা করো, ইস্তেগফার করো। তাওবা ইস্তেগফার করে বিগত দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিগত দিনের সমস্ত গুনাহকে তিনি মাফ করে দিবেন। কোন নবীর উম্মত আমরা জানেন? ভালো করে শুনে নিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওমি আকসারা মিন 70 মাররা। নবীজি বলেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি। আবার মুসলিম শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াওমি 100 মাররা। হে মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে তোমরা তাওবা করো, কেননা আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তাওবা করি। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, নবীজির জীবনে কোনো গুনাহ আছে কিনা? নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, এরপরও তিনি প্রত্যেক দিন 70 থেকে 100 বার, 70 বার কিংবা 100 বার, আমরা দুটি হাদিস থেকে পেলাম, তিনি আল্লাহর কাছে তাওবা করতেন। এখন আমি আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মত হয়ে আমরা প্রতিদিন কয়বার তাওবা করি? এটি আপনার বিবেককে প্রশ্ন করুন। এজন্য আমার যুবক আর তরুণ ভাইদেরকে বলবো, এই যে 31 নাইট আসতেছে, আমরা অশ্লীলতা, বেহায়াপনা আর বেলাল্লাপনায় নিজেকে ঠেলে দেব না। তাওবা করব, ইস্তেগফার করব। হয়তো আমরা আমাদের জীবনে অনেক গুনাহের কাজ করে ফেলেছি, কিন্তু আমরা যদি গুনাহের জন্য লজ্জিত হয়ে, পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, আপনার আমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন।